নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনা হলো কন্যা রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। এর আগে আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট আর সিংহ এইসব রাশিতে কোন গ্রহ কী ফল দেয় আলাদা আলাদা করে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব কন্যা রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। আলোচনা করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষ সংক্রান্ত নানা বিষয় আপনারা জানতে পারবেন। আর জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান আমি করি, লেসন ওয়াইজ ভিডিও আপলোড করি। যারা জ্যোতিষ শিখতে চান একদম প্রাইমারি স্টেজ থেকে অনায়াসে শিখতে পারেন। আমার একটা আলাদা প্লেলিস্ট আছে অ্যাস্ট্রোলজিক্যাল লেসেন্স বলে, লার্ন অ্যাস্ট্রোলজি ফর ইওর হোম, এরকম একটা পডকাস্ট সেকশনে গেলেও দেখতে পাবেন একটা আছে, এবং প্লেলিস্টে গেলেও দেখতে পাবেন আছে। তো সেখানে আমি 1, 2, 3, 4 এইভাবে লেসন ওয়াইজ ভিডিও আপলোড করেছি, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। আর এই ভিডিও সংক্রান্ত যে নোটস সেটা আমি মেম্বারদের জন্য আপলোড করে দিই আমার এই চ্যানেলেরই কমিউনিটি ট্যাবে। তো মেম্বাররা সেটা ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি চ্যানেলে মেম্বার হতে চান তাহলে নিচের জয়েন বাটনে ক্লিক করুন, আর ন্যূনতম যে মেম্বারশিপটা রয়েছে অ্যামাউন্টটা সেখানে ক্লিক করে মেম্বারশিপ নিন, তাহলেই আপনি সমস্ত নোট পেয়ে যাবেন। এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যে ভিডিওতে যা যা শেখাই আমি সমস্ত নোটস আমি ওই মেম্বারদের জন্য দিয়ে দিই কমিউনিটি ট্যাবে। ওটা মেম্বারশিপ নিলেই আপনি কমিউনিটি ট্যাবে ঢুকলে ওই নোটসগুলো দেখতে পাবেন। নর্মালি আমার কমিউনিটি ট্যাবে ঢুকলে এমনি নর্মাল পোস্টগুলো দেখতে পাবেন, নোটসের পোস্ট দেখতে পাবেন না, কারণ ওগুলো শুধুমাত্র মেম্বারদের, অনলি ফর দ্য মেম্বার্স পোস্ট। যাই হোক, আমার আলোচনায় ফিরে আসছি। কন্যা রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। প্রথমে রবি কন্যায়। কন্যা রাশিতে রবি থাকলে সব কাজে ব্যবহারিক উপযোগিতার দিকে লক্ষ্য থাকে। কূট বুদ্ধি, নিজের সম্বন্ধে সম্পূর্ণ সজাগ, বুদ্ধি কৌশলে কাজ সিদ্ধ করার ক্ষমতা, ইঙ্গিতজ্ঞ, বিচার বুদ্ধি সুপরিণত, মনোমত কাজে অর্থ আগমন, বুদ্ধি কৌশলে এবং পটুত্বের দ্বারা সিদ্ধিলাভ, অপরের সহযোগিতায় কর্ম, মনোভাব গোপনে খুব পটু হয় এরা, লেখাপড়ার কাজ, প্রকাশকের কাজ, বৈজ্ঞানিকের কাজ, চিকিৎসা প্রভৃতি পটুতা, গভর্নমেন্টের কাজে যোগ্য, শেষ বয়সে ভ্রমণ বা লেখাপড়ার কাজে লিপ্ত, চেষ্টা ও পরিশ্রমের দ্বারা কর্মস্বীকৃতিতে আনন্দ, সহস্র বাধাবিঘ্নেও অটল, স্ত্রীজনিত অশান্তি, অদ্ভুত বিবাহ, বন্ধু বিয়োগে দুঃখ, বিদেশে সম্মান ও প্রতিষ্ঠা লাভ, উচ্চ মানসিকতার জেরে উন্নতি, আশাভঙ্গে স্বাস্থ্যহানি হয় মৃত্যু বা মৃত্যুতুল্য ক্লেশ, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিরোধের ফলে অবনতি ও দুঃখ। এরপর চন্দ্র কন্যায়। কন্যা রাশিতে চন্দ্র থাকলে এরা একটু শিথিল প্রকৃতি হয়, শারীরিক অপটুতা অথবা পরিশ্রমে অনিচ্ছা, কোনো স্থায়ী রোগের আশঙ্কা, প্রখর স্মৃতিশক্তি, অনুভূতির প্রাবল্য, কোনো স্ত্রীলোকের কাছ থেকে দান স্বরূপ বা উত্তরাধিকার সূত্রে লাভ, অপরের অধীনে কাজ করতে পটু, মাতৃস্থানীয় স্ত্রীলোকের দ্বারা শত্রুতা, পারিবারিক জীবনে ঝঞ্ঝাট, ভ্রমণশীল বা প্রবাসী, স্পেকুলেশনে ক্ষতি, কোনো গোপনীয় ব্যাপারে অনেক নিম্ন শ্রেণীর ব্যক্তির সঙ্গে মেলামেশা, কর্মের উপলক্ষে অনেক ভ্রমণ, কর্মের ব্যাপারে অতিরিক্ত দায়িত্বের জন্য দুশ্চিন্তা, পায়ে কোনো রকম আঘাত বা অস্ত্রাঘাতের আশঙ্কা, সামান্য ব্যক্তির সঙ্গে শত্রুতার জন্য অপবাদ, শেষ বয়সেও বিশ্রামের অভাব। এরপর হলো মঙ্গল কন্যায়। কন্যা রাশিতে মঙ্গল থাকলে সাহসী, তেজস্বী ও হঠকারী, সব রকম দুষ্কর কাজে প্রবৃত্তি, বিবাদপ্রিয়, রক্ত সংক্রান্ত ব্যাধি হওয়া অথবা উদর রোগে পীড়িত, সাহসিক কর্ম, দুতক ক্রীড়া প্রভৃতিতে লাভ। দুতক ক্রীড়া অর্থাৎ জুয়া জনিত খেলা, এনি টাইপ অফ জুয়া। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের কর্তৃত্ব করার ইচ্ছা। এদের অর্থ উপার্জনের যথেষ্ট যোগ্যতা থাকে। প্রত্যেক জিনিসকে লাভের ব্যাপারে পরিণত করার শক্তি, ক্রোধ প্রবণতা এবং অহমিকার জন্য অধীনস্থ ব্যক্তির অপ্রিয় ভাজন, স্ত্রীর অস্বাস্থ্যের জন্য অশান্তি, অকস্মাৎ গুপ্তভাবে বিবাহের সম্ভাবনা, বন্ধুর দ্বারা অর্থহানি ও ক্ষতি, কোনো গোপনীয় ব্যাপারে বন্ধু বিচ্ছেদ বা বন্ধুহানি, ভূমি সংক্রান্ত ব্যাপারে প্রতিষ্ঠা বৃদ্ধি, কোনো এক্সিকিউটিভ কাজে নিযুক্ত, কোনো মুরব্বীর মৃত্যুতে ক্ষতি, গর্বিত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিবাদে ক্ষতি বা অবনতি। এরপর বুধ কন্যায়। কন্যা রাশিতে বুধ থাকলে লেখাপড়ার দিকে অদম্য অনুরাগ, পুঁথির জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর শক্তি, মুখস্থ করবার বেশি ক্ষমতা, পরোপকারী, প্রত্যেক বস্তুর ব্যবহারিক সার্থকতার দিকে লক্ষ্য, বিদ্যা বা জ্ঞানের সাহায্যে অর্থোপার্জন,
ভ্রাতা ভগ্নী বা আত্মীয়দের জন্য দুশ্চিন্তা, পারিবারিক কারণে অথবা অস্বাস্থ্যের জন্য ভ্রমণ, বুদ্ধির কাজে আনন্দ, উদর রোগে অথবা নারীমণ্ডলে অর্থাৎ নারীমণ্ডল অর্থাৎ নার্ভাস সিস্টেম বা নার্ভ, উদর রোগ অথবা নারীমণ্ডলে পীড়ার আশঙ্কা, স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্য এবং সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা, বন্ধুর জন্য দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত, দেনা পাওনার ব্যাপারে বন্ধুর সঙ্গে মনোমালিন্য, খ্যাতি লাভের ইচ্ছা কিন্তু সুযোগের অভাব, ব্যবসায় ক্ষতি, অংশীর দ্বারা অপবাদ প্রচার। এরপর বৃহস্পতি কন্যায়। কন্যা রাশিতে বৃহস্পতি থাকলে ধার্মিক ও আধ্যাত্মিকতাপূর্ণ প্রকৃতি, যুক্তিমূলক ধর্ম অথবা যে ধর্মের সাধারণ উপকার আছে সেই রকম ধর্মের দিকে ঝোঁক, ভক্তি বিশ্বাসের চেয়ে সত্য জ্ঞাপনের বেশি পক্ষপাতী, রক্ত সংক্রান্ত পীড়া বা উদর রোগের প্রবণতা, শরীরচর্চার অভাবে স্বাস্থ্যহানি, কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্য, আনন্দজনক কাজ থেকে অর্থোপার্জন, গৃহস্থালির ব্যাপারে নৈপুণ্য, জীবনের শেষে আত্মীয় সম্মিলনে আনন্দ, উদার শত্রু মানে এদের শত্রুরা চরম ক্ষতিকারক হয় না, সময় সময় কাজে অবহেলা বা ঔদাসীন্য, বন্ধুর দ্বারা উপকৃত, ধর্মজীবনে সাফল্য, জ্ঞান বা আধ্যাত্মিকতার দ্বারা উন্নতি, অনেক দার্শনিক বা ধার্মিক বন্ধু, অংশীর দ্বারা উপকৃত, সন্তানের দ্বারা আর্থিক উন্নতি। এরপর আসব কন্যায় শুক্র। কন্যা রাশিতে শুক্র থাকলে কর্মশীল, যে কোনো বিষয়ে কর্মের দক্ষতা, সহজে অর্থ আগমন, পরিশ্রমে কাতরতা নেই, বিলাসিতার দ্রব্যাদির দিকে ঝোঁক, পরিবারস্থ ব্যক্তিদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানে তৎপরতা, প্রীতি সন্তান, মূত্রযন্ত্রের বা জননেন্দ্রিয় রোগ, স্ত্রীজনিত অশান্তি, কোনো গুপ্ত প্রণয়ের জন্য বিবাহে অনিচ্ছা বা বিবাহে বাধা, বন্ধু বা বান্ধবীর সঙ্গে গুপ্ত প্রণয়, বিদেশে সৌভাগ্য উন্নতি, ভ্রমণে খ্যাতি, বন্ধু বা মুরব্বীর সাহায্যে আর্থিক উন্নতি, বিপদের সময় অংশীর সাহায্য লাভ, স্ত্রীলোকের জন্য ক্ষতি ও ব্যয়। এরপর শনি কন্যায়। কন্যা রাশিতে শনি থাকলে সাবধানী, সতর্ক ও হিসাবী, ধীরে সুস্থে কাজ করার পক্ষপাতী, গম্ভীর প্রকৃতি, আহারে বিহারে সংযমী, মিতব্যয়ী, আর্থিক ব্যাপারে দুর্ভাগ্য, বাধ্য হয়ে অপরের অধীনে কাজ করতে হয়, ভ্রমণে অনিচ্ছা, দায়ে পড়ে বা কাজের খাতিরে ভ্রমণ, কোনো স্থায়ী রোগের জন্য অশান্তি, স্বার্থের দিকে ঝোঁক, আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য, সাংসারিক ব্যাপারে নৈরাশ্য, অংশীদারের জন্য দুর্ভাগ্য, কোনো গুরুজনের মৃত্যুতে আশাভঙ্গ, সঙ্গীর মৃত্যুতে নিঃসঙ্গতার দুঃখ, বেশি দিন কারো সঙ্গে এদের বনে না, কর্ম সম্বন্ধে বহু বাধাবিঘ্ন, বন্ধুর জন্য বিপদ, অপরের প্রতিকূলতায় দুর্ভাগ্য। এরপর রাহু কন্যায়। কন্যা রাশিতে রাহু থাকলে অসাবধানী ও বেহিসেবী, কাজকর্মের শৃঙ্খলার অভাব, অনিয়ম বা অবহেলার জন্য কার্যসিদ্ধিতে বাধা, অব্যবস্থিত চিত্ত মানে খুবই চঞ্চল চিত্ত, আহার বিহারে অমিতাচারী, অত্যাচার ও অবহেলার জন্য স্বাস্থ্যহানি, দ্রুতক্রীড়ার দিকে ঝোঁক, দ্রুতক্রীড়া বলতে জুয়া, যে কোনো ধরনের জুয়া, দ্রুতক্রীড়ার দিকে ঝোঁক, নিন্দিত উপায় অর্থাগম, কর্মস্থানে বহু পরিবর্তন, সাংসারিক বিশৃঙ্খলার জন্য মানসিক অশান্তি, অদ্ভুত প্রকৃতির জন্য কারোর সঙ্গে বনে না, আমোদ প্রমোদের জন্য অর্থহানি এবং কাজে অবহেলা, অধীনস্থ ব্যক্তির জন্য দুঃখ, স্ত্রীর জন্য বা অংশীদারের জন্য অবনতি ও কষ্ট, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্ত্রীলোকজনিত অপবাদ, নিজ স্ত্রীলোকের সঙ্গে গুপ্ত প্রণয়, কর্ম উপলক্ষে বহু ভ্রমণ, কর্মের সুযোগের অভাব, অর্থের অভাবে উচ্চাবিলাস পূর্ণ হয় না, বন্ধুর জন্য বিপত্তি ও অর্থকষ্ট, নিজ প্রতিদ্বন্দ্বিতায় মানহানি। এরপর কেতু কন্যায়। কন্যা রাশিতে কেতু থাকলে অত্যন্ত কূটবুদ্ধি, নিজের স্বার্থের দিকে অতি সতর্ক দৃষ্টি, বলা যায় কৃপণ দৃষ্টি, অপরের সুখ সুবিধার দিকে দৃষ্টি কম, ভৃত্য কর্মচারী প্রভৃতির জন্য কষ্ট, কূটবুদ্ধির দ্বারা উপার্জন, নিজের মধ্যে গুটিয়ে থাকবার ইচ্ছা, পরিবারস্থ ব্যক্তিদের উপর দয়ামায়া কম, বাহ্যিক ব্যবহার ভিতরের ভাবের সঙ্গে মেলে না, যে কোনো রকমে অর্থোপার্জনে এদের আপত্তি নেই, বিবাহে বাধাবিঘ্ন বা অবাঞ্ছনীয় বিবাহ, নিজ সংসর্গে কষ্ট, কোনো গোপনীয় ব্যাপারে ইতর লোকের থেকে সাহায্য লাভ, বিদেশে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে শত্রুতা, কাজকর্মে বিবেক বুদ্ধির অভাব, কোনো গুপ্ত কারণে আশাভঙ্গ, নিজ শত্রুর দ্বারা ক্ষতি,
অংশীদারের অন্যায় ব্যবহারে অবনতি হতে পারে। এই ছিল আজকের আলোচনা। এই আলোচনার সমস্ত নোটস আমার কমিউনিটি ট্যাবে দেওয়া থাকবে মেম্বারদের জন্য। কেমন লাগছে আলোচনা কমেন্ট করে জানান। আমার জন্য এই আপনাদের কমেন্ট খুবই জরুরি, আপনাদের মতামত জানা। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।